কথা দিচ্ছি, যে কটা দিন বেঁচে থাকবো এভাবেই কাটিয়ে দেব। নতুন করে কোনো আর অপরাধের সঙ্গে আমি যুক্ত হব না। শুধু ওদের বোঝাতে হবে যে আমি ওদের সঙ্গে আছি, সেই জন্যই ওদের কাছে ফিরে যাচ্ছি। অবশ্য জানি না এত কিছুর পর ফিরে গেলে ওরা আমাকে আদৌ অক্ষত রাখবে কিনা। যাই হোক, আমার জীবনটা তো একটা জুয়ার মতোই ছিল, সারা জীবন এইভাবেই কেটেছে, এখনো এইভাবেই কাটবে সেটাই ধরে নিচ্ছি। কিন্তু তোমার তো তা নয়, তুমি একটা শৃঙ্খলাপরায়ণ সুস্থ জীবন কাটিয়েছ। আবারও বলছি, তুমি সেই জীবনে ভালো থেকো। না না, সন্দেহ করার মতো কাজ করলে তো সন্দেহ কি করবো। কাজ করেছে আমি সন্দেহ করার মতো? আমি কোথাও গিয়েছি, এটা তো সন্দেহ করার কারণ হতে পারে না। কোথায় যাওয়াটা সন্দেহ করার কারণ হতে পারে না, কিন্তু কোথাও গিয়ে সেটা না বলতে পারাটা সন্দেহ করার মতো কারণ হতে পারে। না, এটা সন্দেহ করার মতো কারণ নয়, কারণ এটা যে আমার একটা ব্যাকগ্রাউন্ড ছিল তাই। হ্যাঁ, খানিকটা সত্যিই বটে। আমি জানি হয়তো তোমার স্বামী অনুজের সঙ্গে আমার মিল ছিল বলে, মানে প্রাথমিক কারণ তো ওটাই ছিল, কিন্তু আমি এটাও জানি তা সত্ত্বেও তুমি আমাকে ভালোবেসেছিলে, কিন্তু ভালোবাসার সঙ্গে প্রত্যেক মুহূর্তে সংশয় ছিল, যেটা তোমার অনুজের বেলায় ছিল না। আমি এই সংশয়টা নিতে পারলাম না, ক্ষমা করো। তাই আমি ফিরে গেলাম, যেখানে যাওয়ার সেখানে। তোমরা সবাই তো এটাই ভাবো না যে আমার মধ্যে অপরাধ প্রবণতা এখনো একেবারে যায়নি। তাই সেটাই প্রমাণ করার জন্য পুরোপুরি নিজেকে সেখানে ভাসিয়ে দিলাম। শুধু এইটুকু কথা দিলাম, আবারও বলছি, আমি তোমাকে দেখার পর থেকে নতুন করে কোনো অপরাধ করার কোনো ইচ্ছে আমার আর কোনো দিন জন্মাবে না। দেখা যাক ঈশ্বর আমার জন্য আর কি তুলে রেখেছে। আমার মা, আমার বোন, আমার সব আত্মীয় স্বজন যদি কেউ আসে, ওদের সকলের সামনে এই চিঠিটা পড়ে শুনিও। আর তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো। তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো। ইতি, তোমার অঙ্কুশ। তুমি তুমি আংটি কেনার টাকাটা কোথা থেকে পেলে? চুরি করিনি, দিনে দুপুরে ডাকাতিও করিনি। আমার বোঝা উচিত ছিল। একজন অপরাধী তো সারপ্রাইজ দেওয়ার কোনো অধিকার থাকে না। সরি, আমার মনে হয় এই সম্পর্কটা নিয়ে আর না এগোনোই ভালো। যেটা ভেবেছিলাম যে কোন একটা স্বর্গীয় সম্পর্ক আমাদের মধ্যে হতে পারে, আজ মনে হচ্ছে ভুল ভেবেছিলাম। আমাদের মধ্যে কোনো স্বর্গীয় সম্পর্ক হতে পারে না মুন্টি। অঙ্কুশ, অঙ্কুশ, ফোন ধরো, ফোন ধরো। ফোন ধরো, ফোন ধরো। না, পারো না, পারো না। তুমি আমাকে একা একা ছেড়ে এভাবে চলে যেতে পারো না। আজ আমাদের
বিয়ে, সবাই আছে, তুমি পারো না, ফোনটা তোমাকে ধরতেই হবে। এইভাবে অপমান করতে পারো না, আমাকে ছেড়ে চলে যেতে পারো না। ফোন ধরো, ফোন ধরো, তুমি কোথাও যেতে পারো না, ফোন ধরো। হ্যালো, কোথায় তুমি? রাস্তায়। রাস্তা মানে কোথায় কোথায় যাচ্ছ তুমি? বাড়িতে সবাই আছে, আত্মীয় স্বজন আছে, মা আছে, বোনেরা আছে, তো তুমি জানো তো সবার কত টেনশন হচ্ছে। তুমি তুমি কোথায়? জানি, সবই জানি, সেই জন্যই তো চলে এসেছি। একটা চিঠি লিখে রেখে এসেছিলাম তোমার জন্য, পাওনি? আমি পেয়েছি, আমি সব পড়েছি। অঙ্কুশ, অঙ্কুশ, তুমি এই মুহূর্তে ফিরে এসো, আমার কাছে ফিরে এসো অঙ্কুশ, এসো। সেটা সম্ভব না। আমি তোমার সন্দেহ করিনি, আমি করিনি তোমার সন্দেহ। সেটুকু বোঝার ক্ষমতা আমার আছে গুটি। শোনো না, আমার কথাটা শোনো। তুমি সত্যি বলছিলে না? তোমাকে বারবার জিজ্ঞেস করছিলাম, তুমি তারপরও এড়িয়ে যাচ্ছিলে অঙ্কুশ। অঙ্কুশ, তাই আমি 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 তুমি আমাকে সন্দেহ করেছিলে গুড্ডি, ভালো কিছু তো আমার সম্পর্কে ধরে নিতে পারোনি, খারাপটাই ধরে নিয়েছিলে। তার কি করব বলো? আমি তো তোমাকে বললাম এই সন্দেহ নিয়ে, তা না হলে আর কেন আবার সেই জগতে ফিরে যেতে চাইবো? না, যাবে না অঙ্কুশ, তুমি আমায় ছেড়ে যেতে পারো না, পারো না। আমার জীবনে না বিয়েটা একটা দুর্ঘটনার মতো চলে এসেছিল অঙ্কুশ। এই প্রথমবার আমি মানসিকভাবে তৈরি হয়েছি বিয়ে করব। কত ভাবনা, কত স্বপ্ন, কত ইচ্ছে। এভাবে যেও না। অনুজের সাথে মিল আছে বলে নয় অঙ্কুশ, আমি তোমাকে শুধু তোমার কারণেই ভালোবেসেছি। হ্যাঁ, প্রাথমিক কারণ হয়তো সেটা ছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি তুমি মানুষটাকে ভালোবাসি। তুমি এই মানুষটাকে ভালোবাসি। তুমি যেও না। তোমার কিন্তু জানা আছে অঙ্কুশ, তুমি খুব ভালো করে জানো, আমি যদি চাই তুমি কিন্তু এই শহর ছেড়ে এক পাও বেরোতে পারবে না। কিন্তু আমি চাই না, আমি কিচ্ছু করতে চাই না, আমি কিচ্ছু চাই না। আমি শুধু চাই তুমি আমায় ভালোবেসে আমার কাছে ফিরে এসো অঙ্কুশ। ভালোবেসেই তো তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছি বুড্ডি। ভালোবাসলে কেউ দূরে যেতে পারে না। ভালোবাসার মানুষ দূরে চলে গেলে কি হয় বোঝো? জানো, আমি বুঝি ভালোবাসার মানুষটা যখন কাছে থাকে না, চারিদিক নিঃস্ব লাগে। আমার খুব একা লাগছে, আমার ভালো লাগছে না। অঙ্কুশ, ফিরে এসো। আমার খুব একা লাগছে, আমার কিচ্ছু ভালো লাগছে না। অঙ্কুশ, কেউ কিছু জানার আগে ফিরে এসো না। আজ তো আমাদের বিয়ে, বলো। আমি ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও। কি বলছো তুমি এসব? তুমি আমার কাছে ক্ষমা চাইবে? এসব তোমাকে মানায়? তুমি কখনো আমার কাছে ক্ষমা চাইতে পারো না। তুমি কোথায় আছো বলো? তুমি আমাকে একবার বলো তুমি কোথায় আছো। আমি গিয়ে তোমাকে নিয়ে আসছি। তুমি ফিরে এসো, যেও না এভাবে তুমি যেতে পারো না, তুমি আমায় ছেড়ে যেতে পারো না। কেউ কিচ্ছু বুঝতে পারেনি। শোন না, কেউ কিছু বোঝার আগে তুমি চলে এসো। আমি বুঝতে পেরেছিলাম, জানো তো, তোমার কিছু একটা হয়েছে, একটা শঙ্কা কাজ করছিল। আমি সারা বাড়ি ধন্য করে খুঁজেছি, তোমাকে কোথাও পাইনি। আমার অস্থির লাগছে। তুমি তো আমার সঙ্গে কদিন ধরে একদম কথা বলছিলে না, গুম হয়েছিলে। আমার অস্থির লাগছে অঙ্কুশ, ফিরে এসো।
আসলে আমি ভাবছিলাম যে আমি কি করব, তারপর ভেবে ভেবে এই সিদ্ধান্তেই এলাম। তুমি তুমি তোমার সিদ্ধান্ত বদলাবে না? মনে তো হচ্ছে না। বদলাবে না তো? ঠিক আছে, আমিও আর তোমায় জোর করব না। হ্যাঁ, সেটাই ভালো। শুধু মনে রেখো, এই পৃথিবীতে গুড্ডি আছে আর এই পৃথিবীতে গুড্ডি নেই। এই দুটো খবর শুনতে কেমন লাগে একটু বুঝে নি। गुड्डी गुड्डी